তো বন্ধুরা, কিছুদিন আগে ঋত্বিক রোশনের সিনেমা ফাইটার রিলিজ হয়েছিল, যেটা 2019 সালে কাশ্মীরে পুলওয়ামা অ্যাটাকের পর পাকিস্তানের উপর হওয়া এয়ার স্ট্রাইককে দেখানো হয়েছিল। আর এখন রিলিজ হয়েছে অপারেশন ভ্যালেন্টাইন। আর এই সিনেমাতেও এই বিষয়ের উপরেই তৈরি। তবে ফাইটার থেকে এই সিনেমা কিছুটা আলাদা এবং কিছু টুইস্ট আছে। তবে মূল ঘটনা আমরা সবাই জানি। এখন দেখার বিষয় হলো এই অপারেশন ভ্যালেন্টাইনের নতুন কি আছে, যেটার জন্য আমরা এই সিনেমাটা দেখব। এটা একটা সাউথ সিনেমা, যেটা হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে। এই সিনেমা এয়ার স্ট্রাইক নিয়ে তো তৈরি, কিন্তু ফার্স্ট হাফে তেমন কিছুই দেখতে পাওয়া যাবে না। দু তিনটে জিনিসের উপরই বেশি ফোকাস করা হয়েছে। ফার্স্ট হাফে যে মেন লিড ক্যারেক্টার উইং কমান্ডার রুদ্রর পার্সোনাল লাইফকে দেখানো হয়েছে, যেখানে রাডার অফিসার অহনার সঙ্গে এক লাভ সম্পর্ক আছে এবং তাদের মধ্যে কিছু বিষয়ে ঝগড়াও হচ্ছে। আর দ্বিতীয়টি হলো ট্রমা, মানে রুদ্র ভাজ নামে এক প্রজেক্ট আছে যা মাটির খুব নিচে দিয়ে উঠতে হবে, যাতে শত্রুপক্ষের রাডার না ধরতে পারে। এতে কো পাইলট কবির মারা যায়, আর এই ট্রমাটাই দেখানো হয়েছে। তাই ফার্স্ট হাফের স্ক্রিপ্টটা তেমন শক্তপোক্ত বলে মনে হয়নি। তবে এই সিনেমার মেন পয়েন্ট হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে এরিয়াল অ্যাকশন দেখতে পাওয়া যাবে। পুলওয়ামা আর্মি কনভয়ের উপর হামলা, তারপর পাকিস্তানের এয়ার স্ট্রাইক। এই এরিয়াল অ্যাকশন বেশ ভালোভাবেই দেখানো হবে। এয়ার টু এয়ার মিসাইলের অ্যাটাক, মাটি থেকে হাওয়াতে মিসাইলের অ্যাটাক, সব কিছুই বেশ ভালো। তবে এই সিনেমার বিশেষত্ব হলো এখানে কিন্তু শেষ নয়। এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান কিভাবে রিটেলিয়েশন করে এবং ভারতীয় বায়ুসেনার সঙ্গে এক লড়াই আছে। আর এই সিনেমায় এটাই একটা বড় টুইস্ট। তাই এই সিনেমার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফ আমার বেশি ভালো লেগেছে। এর সঙ্গে এটাও মনে হয়েছে ভাজরা যে প্রজেক্ট আছে, রাডার না ধরতে পারা, মাটির খুব নিচ দিয়ে ওড়া, এটা থেকে কিছুদিন আগে রিলিজ হওয়া টম ক্রুজের টপ গান মারভেরিক হলিউডের এই সিনেমার কথা নিশ্চয়ই আপনার মনে হবে যেন সেখান থেকে এটা নেওয়া হয়েছে। সে যাই হোক, অপারেশন ভ্যালেন্টাইনের স্ক্রিপ্টটা তেমন শক্তপোক্ত নয়। যদি এরিয়াল অ্যাকশন সিনেমা দেখার আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি এই সিনেমাটা নিশ্চিন্তে দেখতে পারেন। আর 2019-এর এয়ার স্ট্রাইকের পর এই নিয়ে অনেকগুলো সিনেমা রিলিজ হবার কথা ছিল, তবে করোনার জন্য সব কিছু থিতিয়ে যায়। আর এখন তৈরি থাকুন, এই নিয়ে একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজ আপনার জন্য আসতে চলেছে। আর ভিএফএক্সের কথা যদি বলেন, তবে এই সিনেমার বাজেট 50 থেকে 60 কোটি টাকা, খুব বেশি নয়। সেদিক থেকে দেখলে ভিএফএক্স মোটামুটি এই সিনেমার ভালো বলা যেতেই পারে। সেদিক থেকে দেখলে বলতে পারা যাবে যে এই অপারেশন ভ্যালেন্টাইন সিনেমাটা আপনি একবার নিশ্চয়ই দেখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।